ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায়। ভাই সাব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কোরবান। ভাই সাব আরসি কোলা খান আরসি ফ্রিডম অফ চয়েস। এই অ্যাডটা আমার জীবনে অত্যন্ত আমাকে সাফল্য এনে দিয়েছে। আমাদের নোয়াখালীতে বড় ভাইকে বা পাশের যে কোনো মানুষকে ভাই সাহেব বলে সম্বোধন করে, আর দুলোভাইকেও ভাই সাহেব বলে। তো ওই ভাই সাহেব বলে ভাই সাহেব হবরে খান মানে তাড়াতাড়ি খান, জলদি করে খান, এটাকে হবরে খান বলে নোয়াখালী ভাষায়। ভাই সাহেব হবরে খান দেরি হয়ে যায়, আত্মুন লাগে মানে আমার মনে হইতেছে আত্মুন লাগে ঈদের নামাজ হলিও হালায়, মানে ঈদের নামাজ পড়ে ফেলাইতেছে, শেষ হয়ে যেতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি করে খাওয়ার জন্য বলতেছে আর কি। তো ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আত্মুন লাগে ঈদের নামাজ হলিও হালায়। এক বছরে দুইয়ান খুশি, দুইয়ান মানে দুইটা খুশি, যেমন বকরি ঈদ আর ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজানের ঈদ, কোরবানের ঈদ। তাহলে এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কোরবান। বাইসা বার্ষি কোলা খান। পার্টেক্স গ্রুপের এম এ হাশেম সাহেব যখন আমাদের এই বেগমগঞ্জ আসনে এমপির প্রার্থী হয়েছিলেন বিএনপির পক্ষ থেকে, তখন আমি উনার গান করেছিলাম, একটা ক্যাসেট করে দিয়েছিলাম। তো এরপরে উনি নির্বাচনে পাশ করছে, এমপি হওয়ার পরে উনি ঢাকা গিয়ে ও সিদ্ধান্ত নিয়েছে আরসির একটা অ্যাড করবে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর প্রচলিত একটা ভালো সুর দিয়া। তো আমাকে খবর দিল বাবুল রেডি হাউসের, চৌমনি বাবুল রেডি হাউসের বাবুলের মাধ্যমে। তো বাবুল আমাকে বললো, আঙ্কেল আপনি ঢাকা যেতে হবে। তো আমি তার কথা অনুযায়ী ঢাকা গেছি, সেনা কল্যাণ ভবনের 8 তলায় ওনারা বসা ছিল। আমি সেখানে যাওয়ার পরে আমাদের নাট্যকার ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রফা মজুমদার, তার ত্রফা মজুমদারের স্বামী আপন, তা আপন ওই গানটা রেকর্ডিংয়ের দায়িত্ব ছিল। সবাই বসা ছিল, আমি গেলাম। আমাকে বললো যে আমরা এরকম একটা 30 সেকেন্ড একটা অ্যাড করব, তো নোয়াখালীর আঞ্চলিক ভাষার এই সুরে। তো ওনারা লেখা দিল আমার হাতে। তো আফন ভাই আমাকে নিয়ে গেল স্টুডিওতে গানটা প্রথমে অডিও হয়েছে। অডিও হওয়ার পরের দিন মোবাইলে রেকর্ডিং হবে, যেখানে আরসির অফিস, সেখানে এটা ভিডিও হবে। তো আমি উপস্থিত ছিলাম সারাদিন ওইখানে, একটা স্টেজ মঞ্চ বানাইয়া সেখানে ওই বাউলকে দিয়ে গানটা করা হয়েছে। আর এমডির একটা ষাঁড় গরু ছিল কোরবানের জন্য, কোরবানের আগে শুটিংটা হয়েছে। তো ওই ষাঁড় গরু নিয়ে দেখবেন ওখানে দৌড়াদৌড়ি করতেছে, আসতেছে যাইতেছে, আর গাড়ির পিছনে আরসির অ্যাড, এইভাবে পূর্ণাঙ্গ জিনিসটা হলো আর কি। তো হওয়ার পরে আমাকে কিছু সম্মানী দেওয়া হয়েছে। তো ওর পর থেকে যেন আমি সারা বাংলার আনাচে কানাচে, আমাদের এই বাজারটা মসজিদ ব্যাপারীর হাট হাজিপুর, এখানে বাইরে হইতাম, চৌমনি বাজারে গেলে সব রেডিও টেলিভিশনে ঈদের 1 সপ্তাহ আগ থেকে সব চ্যানেলে বাজতো। তখন আমার কাছে ভালো লাগতো, নিজে শুনতাম, কয়েকবার বাজতো ডেলি। এরপরে মানুষও বলতো আপনার অ্যাড। তো এটা সারা দেশে পপুলার হয়েছে, তো আমার কাছে ভালোই লাগতো, স্বাভাবিক। এবং এই অ্যাডটা আমার জীবনে অত্যন্ত আমাকে সাফল্য এনে দিয়েছে। সেটা অনেকে আমাদের নোয়াখালীর মধ্যে জানতো না এই অ্যাডটা যে আমি করেছি, বেলাল শিল্পী করেছে। ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায়। ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায়। ভাই সাব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কোরবান। ভাই সাব আরসি কোলা খান আরসি ফ্রিডম অফ চয়েস।